জয় যিশু। খুব সুন্দর লোকলিখিত সুসমাচার 12 অধ্যায় 15 থেকে 20 পদ। ঈশ্বর আমাদের কি বলছে আমরা প্রত্যেকে অবশ্যই শুনবো এবং শিখবো। আর অবশ্যই প্রত্যেকেই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি শুনবেন। অবশ্যই ঈশ্বর আপনাদেরকে বাক্যটা আশীর্বাদ করবেন। তো কী বলছে শিখবো অবশ্যই 15 থেকে। পরে তিনি তাহাদিকে বলিলেন সাবধান। দেখুন এখানে কি বলছে, পরে তিনি তাহাদিকে বলিলেন সাবধান, অর্থাৎ কে বলল? স্বয়ং যিশু। স্বয়ং যিশু বলল সাবধান। দুই সাইডে দুটো কমা দেওয়া আছে, চিহ্ন দেখুন কমা দেওয়া আছে। সাবধান, সর্বপ্রকার লোভ হইতে আপনাদিকেও রক্ষা করিও। সর্বপ্রকার লোভ হইতে আপনাদিকে রক্ষা করিও, কেননা অভিচয় পড়িলেও মনুষ্যদের সম্পত্তিতেও তাহার জীবন হয় না। কি বলছে? সর্বপ্রকার ধন সম্পদ টাকা পয়সা থাকলেও কি মানুষের জীবন হয় না। তো প্রথমে যিশু কি বলল? সাবধান। সাবধান অর্থাৎ সর্বপ্রকার লোভ থেকে। সর্বপ্রকার লোভ অর্থাৎ লোভ বলতে বোঝায় কি? হ্যাঁ, আপনি কারো অনেক বেশি জমি আছে, আপনি সেই জমি দিকে লোভ করছেন, ঈশ্বর ওখানে আপনাকে না করছে, আপনি লোভ করবেন না। হ্যাঁ, আপনার বাড়ির সামনে হয়তো তার ভালো বাড়ি আছে, বিশাল সুন্দর বাড়ি, রং করার চকচকে বাড়ি, কিন্তু হ্যাঁ ওখানে আপনি লোভ করবেন না, কারণ ঈশ্বর আপনাকে লোভ করতে বারণ করছে, আপনাকে নিষেধ করছে ঈশ্বর, আপনি লোভ করবেন না। হ্যাঁ, আপনার থেকে আপনার স্ত্রীর থেকে অন্য একজন স্ত্রী দারুণ সুন্দর, দারুণ দেখতে, কিন্তু আপনি ওটা লোভ করতে পারেন না, বাক্য বলছে। হ্যাঁ, আপনার স্বামী থেকে অন্য স্বামীটা আরও সুন্দর, আরও বেটার, কিন্তু আপনি ওটা থেকে লোভ করতে পারেন না। ঈশ্বর বলছে আপনি কোনো বিষয় লোভ করতে পারেন না। হ্যাঁ, আপনার টাকা নেই, টাকা পয়সা নেই, কিন্তু অন্যের আছে, কিন্তু এটা দেখো আপনি লোভ করতে পারেন না। হ্যাঁ, আপনার বাড়িতে চাকরি নেই, অন্য কারো চাকরি আছে, ওটা দেখো আপনি লোভ করতে পারেন না। হার একটা বিষয়, হার একটা জিনিসের প্রতি আপনার যেটা রয়েছে আপনি ওটাতেই সন্তুষ্ট থাকুন। আপনাকে যেটা ঈশ্বর দিয়েছে ওটাতে আপনি সন্তুষ্ট থাকুন এবং সেটাকে নিয়ে আপনি চলুন। ঈশ্বর আপনাকে আরও অনেক আশীর্বাদ করবে যখন ঈশ্বরের প্রতি আপনি বাক্যকে শুনে চলবেন। ঈশ্বর আপনাকে বৃদ্ধি করবেন। ঠিক আছে, আপনি সর্বপ্রকার লোভ থেকে নিজেকে সাবধান রাখুন। সমস্ত বিষয় থেকে, সমস্ত কিছু, প্রত্যেকটা জিনিসের ওপর যা কিছু লোভ করেন সেটা থেকে আপনি নিজেকে সাবধান করুন, কারণ ঈশ্বর আপনাকে সাবধান বলছে। কেননা আমরা 15 পদটা যদি লাস্টের দিকটা দেখি, কেননা উপজিয়া পড়িলেও মনুষ্য সম্পত্তিতে তার জীবন হয় না। দেখুন, যদি আপনার বাড়িতে পাকা বাড়ি থাকে খুব ভালো বিষয়, ঈশ্বর দিয়েছে আপনাকে, টাকা আছে খুব ভালো বিষয়, ঈশ্বর আপনাকে দিয়েছে, কিন্তু আপনার জীবন, ঈশ্বর বাক্য বলছে যদি আপনার প্রচুর টাকা থাকে, প্রচুর জমি জায়গা বাড়ি, এ টু জেড আর কি, যা দরকার এভরিথিং যেগুলো দরকার হয়, হ্যাঁ সেগুলো সব রয়েছে, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে এতে জীবন নেই, এগুলো দ্বারা জীবন নেই। আপনার হতে পারে লাখ লাখ টাকার মালিক, হতে পারে প্রচুর গাড়ি বাড়ি, হতে পারে প্রচুর জমি জায়গা, হতে পারে প্রচুর ব্যাংক ব্যালেন্স, হতে পারে আপনার প্রত্যেকটা বাড়িতে চাকরি, হ্যাঁ খুব ভালো ঈশ্বর আপনাকে দিয়েছে, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে এগুলো দ্বারা জীবন হয় না। তো জীবন কিসে হয়? ঈশ্বরের বাক্য জীবন আছে, স্বয়ং যিশুর জীবন। কি বলো? আমি সত্য পথ ও জীবন। যিশু সত্য পথ, যিশুতে জীবন। তো সত্য আজকে তার বাক্যে কি বলছে? পরে তিনি তাহাদিকে বলিলেন, ধন্যবাদ যিশু। পরে তিনি তাহাদিকে বলিলেন সাবধান। দেখুন যিশু তাদের বলছেন সাবধান, সর্বপ্রকার লোভ হইতে আপনাদিকে রক্ষা করিও। সর্বপ্রকার লোভ হইতে আপনাদিকে রক্ষা করিও, কেননা উপজিয়া পড়িলেও ও মনুষ্যদের সম্পত্তিতে তাহার জীবন হয় না। প্রত্যেক খ্রিস্টীয় ভাই বোন এবং যারা যিশুকে জানেন তাদেরকে বলছি, যারা জানেন না তাদেরকেও বলছি, বাক্যটা অবশ্যই যারা শুনবেন, বাস এই ঈশ্বর বাক্য আপনাকে কী বলছে এটা অবশ্যই বোঝার চেষ্টা করবেন। কেন উপচিয়া পড়িলেও অর্থাৎ অফ্রান্ত সম্পত্তি থাকলেও এটাতে স্বয়ং যিশু বলছেন জীবন হয় না। অফ্রান্ত সম্পত্তি, অফ্রান্ত কিছু রয়েছে, এটাতে জীবন হয় না। হ্যাঁ, আমি আপনার বিপক্ষ নয়, আপনার পক্ষ। হ্যাঁ, ঈশ্বর আপনাকে গাড়ি দিয়েছে ভালো, চাকরি দিয়েছে ভালো, ভালো বাড়ি করেছেন ভালো, টাকা ব্যাংক ব্যালেন্স আছে খুব ভালো, খুব সুন্দর, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেছে তাই আপনি পেয়েছেন, ঈশ্বর আপনাকে দিয়েছে তাই পেয়েছেন।
কিন্তু আমি ওটা বিষয়ে যাচ্ছি না। কিন্তু বাস্তবিক স্বয়ং যিশু বলছেন কি যার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স একটু যে সব কিছু রয়েছে, অফ্রান্ত রয়েছে, এগুলো দ্বারাও জীবন হয় না। স্যাম্পল আমাদের ঈশ্বরের বাক্য আমাদেরকে একদম ঝরঝরেভাবে বলে দিচ্ছে যে এগুলো দ্বারা আমাদের জীবন হয় না। অর্থাৎ এর জন্য আমরা কোনো বিষয়ে লোভ না করি। তাই তিনি একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে সর্বপ্রকার লোভ হইতে আপনাদেরকে কী বলছে, সর্বপ্রকার লোভ হইতে আপনাদেরকে রক্ষা করিও। সর্বকাল লোভ হইতে আমাদেরকে রক্ষা করতে হবে সব বিষয় থেকে। হ্যাঁ, আপনি সমস্ত কিছু আপনার করতে ইচ্ছা করছে, আপনি চেষ্টা করুন, ঈশ্বর আপনার আশীর্বাদ করবে, ঈশ্বর আপনার সহায় থাকলে। হ্যাঁ, তো খুব সুন্দর এখানে ঈশ্বর আমাদেরকে বলছেন যে আমাদের যতই টাকা থাক, যতই ব্যাংক ব্যালেন্স থাক, কিন্তু ঈশ্বর বাক্য বলছে যে মনুষ্যদের সম্পত্তিতেও তাহার জীবনও হয় না। মনুষ্য টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স থাকলে জীবন হয় না। হ্যাঁ, আমি আবার রিপিট করছি যে হ্যাঁ, ঈশ্বর আপনাকে দিয়েছে, হ্যাঁ খুব ভালো বিষয়, আমি ওটা থেকে যাচ্ছি না। হ্যাঁ দিয়েছে, এটা ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেছে, তাই আপনি পেয়েছেন, কিন্তু আমি ও বিষয়ে যাচ্ছি না। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে এগুলো দ্বারাও জীবন হয় না। তাই প্রত্যেকটা খ্রিস্ট ভাই বোন, বা যদি এই ভিডিওটা খ্রিস্ট ভাই বোন ছাড়াও কেউ দেখে থাকেন, অবশ্যই এটা আপনাকেও বলছি, আমি বলছি না, যিশু স্বয়ং বলছেন যে এগুলোতে জীবন হয় না। টাকা পয়সা থাকলেও ব্যাংক ব্যালেন্স থাকলে জীবন হয় না। কিন্তু বাক্য জীবন কিসে আছে? ঈশ্বরের বাক্য, যিশুতে জীবন আছে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ব্যাস, ঈশ্বর আপনাকে আশীষ করুন। আর সত্যি এখানে আর একটা দৃষ্টান্ত ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, যেটা হচ্ছে 16 থেকে 20। আর তিনি তাহাদিকে এই দৃষ্টান্ত কহিলেন, একজন ধনবানের ভূমিতে প্রচুর শস্য উৎপন্ন হইয়াছিল। তাহাতে সেই মনে মনে বিবেচনা করিতে লাগিল, কি করি, আমার শস্য রাখিবার তো স্থান নাই। পরে কহিল, এইরূপ করিব, আমার গোলাঘর সকল ভাঙিয়া বড় বড় গোলাঘর নির্মাণ করিব, এবং তাহার মধ্যে আমার সমস্ত শস্য ও আমার দৈব রাখিব, আর আপন প্রাণকে বলিব, বহু বৎসরের নিমিত্ত তোমার জন্য অনেক দৈব সঞ্চিত আছে, বিশ্রাম করো, ভোজন পান করো, আমোদ প্রমোদ করো। কিন্তু ঈশ্বর তাহাকে কহিলেন, হে নির্বোধ, অদ্য রাতিতে তোমার প্রাণ তোমার হইতে দাবি করিয়া লইয়া যাইবে। তবে এই যে আয়োজন করিলে এই সকল কাহার হইবে? অর্থাৎ সত্যি সেই একজন ধনবান, ঈশ্বর বাক্য বলছে যে এক ধনবান, তার প্রচুর শস্য হয়েছে, প্রচুর তার ফসল ফলেছে, তার প্রচুর পরিমাণ ফসল হয়েছে, এবং সে মনে মনে সে স্বপ্ন মানে বাস্তবিক সে ভাবছে বা মনে মনে বলছে কি অনেক শস্য হয়েছে, তাহলে আমি এত শস্যে কি করব, কোথায় রাখবো? তো সে ভাবছে এমন আর কি, সে ভাবছে মনে মনে ভাবছে এত ফসল আমি কোথায় রাখবো, কি করব। তখন সে ভাবছে যে একটা অনেক বড় বড় গোলাঘর বানিয়ে ফেলি, আর সে গোলাঘরে সমস্ত শস্যকে রাখবে। আর কি বলবে? হে মন, এখানে বলো না যে হে মন, তুই এবার নিজেকে এই মানে সমস্ত ফসল তার হয়ে গেছে, সে গোলাঘরে রাখবে, এবং সে কি বলছে যে এবার ভজন কর, এ মন ভজন কর, এবার আনন্দ কর, আমোদ প্রমোদ কর। সে বলছে আমি বহু বছরে ফসল ফলিয়ে ফেলেছি, বহুত বছরে আমি বহুত কিছু আয়োজন করে ফেলেছি, বহুত বছরে আমি সমস্ত কিছুকে রেডি করে ফেলেছি। এবার মন, আমার হৃদয়, আমার জীবন আনন্দ হয়ে উঠবে, এবার তুই আনন্দ কর, তুই নিজেকে খুশি মানা, আমোদ প্রমোদ কর। এরকম সে নিজেকে খুশিতে উন্মাদনা করছেন। কিন্তু 20 পদে ঈশ্বরের বাক্য কি বলছেন? কিন্তু ঈশ্বর তাহাকে কহিলেন, হে নির্বোধ, অদ্য রাতিতে তোমার প্রাণ তোমার হইতে দাবি করিয়া লইয়া যাইবে। তবে এই যে আয়োজন করিলে এ সকল কার হইবে? অর্থাৎ সেই ব্যক্তিকে, সেই ধনবান ব্যক্তিকে ঈশ্বর বলছেন, হে নির্বোধ,
তুমি যে এই সকল আয়োজন করেছো, এই সকল আইটেম করেছো, আমি এই মুহূর্তে যদি তোমার প্রাণটাকে নিয়ে নিই তো এই সকল কাহার হইবে। সে ধনবান নিজেকে বিশাল আনন্দ পাচ্ছিল, বিশাল আনন্দ পাচ্ছিল। কি বলছে 18 পদে, পরে কহিলেন এই রূপ করিব, আমার গোলাঘর সকল ভাঙিয়া বড় বড় গোলাঘর নির্মাণ করিব। দেখুন সে সে বলছে আমার গোলাঘর ভেঙে সে বড় বড় গোলাঘর তৈরি করবে, তার মধ্যে আমার সমস্ত শস্য আমার দৈব রাখিব, সমস্ত ফসল সে রাখবে সেখানে। হ্যাঁ, আর আপন প্রাণকে বলিব বহু বছরে নিয়মিত তোমার জন্য অনেক দৈব সঞ্চিত আছে, বিশ্রাম করো। কী বলছে? বিশ্রাম করো, ভজন পান করো, আমোদ প্রমোদ করো। ঈশ্বর ধন্যবাদ হোক, সে ধন্যবাদ নিজেকে বলছে এই বড় বড় গোলাঘর, যে গোলাঘর আছে সব ভেঙে দেবো, বড় বড় গোলাঘর করব, ভেঙে বড় বড় গোলাঘর বানাবো, আর সেখানে সমস্ত বহুত বছরের শস্য সে উপার্জন করেছিল, লাভ করেছিল, আর সেখানে সে রাখবে। আর একে তার প্রাণকে বলছে এই প্রাণ ভজন পান করো। কী বলছে? ভজন পান করো আর আমোদ প্রমোদ করো। কিন্তু ঈশ্বর আত্মা বলো, হে নির্বোধ, তুমি যে এই সকল আয়োজন করলে, আমি এই মুহূর্তে তোমার প্রাণটাকে নিয়ে এলো। এই তুমি যে এই সকল আয়োজন করলে এ সকল কাহার হইবে? খুব সাবধান, ঈশ্বর আমাদের সর্বপ্রকার লোভ করতে বারণ করেছেন, তাই আমরা কোনো বিষয়ে লোভ না করি। ওকে, ঈশ্বর আমাদেরকে কোনো বিষয়ে লোভ করতে বারণ করেছে, যেন কোনো বিষয়ে লোভ না করি। আজকে জাগতিক আমাদের জগতে চলতে হলে, বাঁচতে হলে অনেক কিছু প্রয়োজন আছে, ঈশ্বর জানেন। অবশ্যই যেগুলো দরকার তিনি অবশ্যই আমাদেরকে দেবেন, তিনি অবশ্যই দেবেন আমাদেরকে তিনি না দিয়ে থাকবেন। আমাদের জীবনে চলার জন্য তিনটি বিষয় দরকার আছে, তিনটি জিনিসের দরকার আছে। হ্যাঁ, তো প্রথম হচ্ছে বাসস্থান, খাদ্য আর কাপড়। তো অবশ্যই তিনটি জিনিস তিনি অবশ্যই দেবেন। তো অবশ্যই আপনি যেমন আছে সেরকম থাকার চেষ্টা করুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, আপনার যেগুলো প্রয়োজন তিনি অবশ্যই দেবেন। ঠিক আছে, খুব সুন্দর। ঈশ্বর আপনাদেরকে বাক্যের দ্বারা প্রচুর আশীর্বাদ করুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, ব্যাস সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, যেন আপনার কাছে প্রথমে নোটিফিকেশান পৌঁছে যায়। ব্যাস, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। জয় যিশু।